দুঃখ লাগে যখন দেখি অন্য দল থেকে এলে বা নির্বাচনের আগে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার দলে ফেরত এলে বা বিভিন্ন দল থেকে ঘুরে এলে বা আমাদের দলের মাননীয় নেত্রী সম্পর্কে প্রকাশ্যে বিষোদাগার করলে অনেক সময় আমাদের দলের সম্মানিত হয়। আর প্রথম দিনের মার খাওয়া দুঃসময়ের সাথে দলীয় কর্মীরা রোষের মুখে পড়েন। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম, আছিও থাকব। বক্তা তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। সম্প্রতি আরজিকর হাসপাতাল প্রসঙ্গে মন্তব্য করার জেরে তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরে এই মন্তব্য করেন তিনি। তবে একই সঙ্গে তার দাবি, বিষয়টি তিনি মিডিয়া থেকেই জানতে পেরেছেন। দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পরও নিজের বক্তব্যে অনড় থেকেছেন তিনি জানান, বিষয়টি তিনি মিডিয়া থেকে জানতে পেরেছেন। প্রথম দিনের মার খাওয়া লড়াই করা এক অনুগত সৈনিক হিসেবে আমি আজও দলের সিদ্ধান্তকে শিরোধার্য করছি। তবে তৃণমূলের মুখপাত্র থাকাকালীন আমি যখন যেভাবে দলকে প্রতিনিধিত্ব করেছি, আমি দল বিরোধী কোনো মন্তব্য করিনি। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কিছু বলা তো দূরের কথা, তবে আগেও যে কথা বলেছি আজও সেই কথা বলছি। স্বাস্থ্যে প্রচুর উন্নয়ন হওয়া সত্ত্বেও এখনও স্বাস্থ্য দপ্তরের সব খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় না, বা স্বাস্থ্য দপ্তরের সব খবর তার কাছে পৌঁছতে দেওয়া হয় না। শান্তনু সেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আসলে দুঃখ লাগে যখন দেখি যে অন্য দল থেকে এলে বা নির্বাচনের আগে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার দলে ফেরত এলে বা এই দল সেই দল ওই দল করে আবার আমাদের দলে এলে বা আমাদের নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করলে অনেক সময় আমাদের দলে সম্মানিত হয়। দেখুন, আমি সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে আমাকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম দিনের মার খাওয়া লড়াই করা তৃণমূলের একজন অনুগত সৈনিক হিসাবে আমি তৃণমূলের সমস্ত সিদ্ধান্ত আগেও যেরকম শিরোধার্য করেছি, আজও এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য করছি। তবে আমি দুটো জিনিস বিশ্বাস করি। প্রথম, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থাকাকালীন আমি যখন যেখানে যেভাবে দলকে রিপ্রেজেন্ট করেছি, আমি কখনো কোথাও দলবিরোধী কোনো কথা বলিনি। আবার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা তো দূরের কথা, বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশে অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি একনিষ্ঠভাবে দলকে ডিফেন্ড করে গেছি। আর দ্বিতীয়, গতকাল আমি যে কথা বলেছি আজও আমি একই কথা বলবো। স্বাস্থ্যে প্রচুর উন্নয়ন হওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো স্বাস্থ্য দপ্তরের সমস্ত খবর সঠিকভাবে পৌঁছায় না, বা স্বাস্থ্য বিষয়ক সমস্ত খবর তার কাছে সঠিকভাবে পৌঁছানো হয় না। আসলে দুঃখ লাগে যখন দেখি যে অন্য দল থেকে এলে বা নির্বাচনের আগে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার দলে ফেরত এলে বা এই দল সেই দল ওই দল করে আবার আমাদের দলে এলে বা আমাদের নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করলে অনেক সময় আমাদের দলে সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ের সাথী, অসময়ের সাথী, অনুগত একনিষ্ঠ মার খাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা অকারণে অনেক সময় রোষের মুখে পড়ে। আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, আমি আজও তৃণমূল কংগ্রেসের সাথে আছি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে শারীরিক নির্যাতন ও খুনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। তার নিশানায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালে মেডিকেল পরীক্ষার নামেও দুর্নীতি চলে বলে অভিযোগ ছিল শান্তনুর। তিনি বলেছিলেন, আমি আরজিকরের প্রাক্তনী, আমার মেয়েও পড়ে। গত কয়েক বছরে রসাতলে গিয়েছে আরজিকরের মেডিকেল শিক্ষা। কয়েকজনকে খুশি করতে পারলে প্রশ্নপত্র জানা যায়, উত্তর হাতে নিয়ে হলে ঢুকে টোকাটুকিও করা যায়। শান্তনু সেনের মন্তব্যে তৈরি হয় বিতর্ক। পরে তিনি জানান এই ব্যাপারে আর মন্তব্য করবেন না। তবে বিষয়টি সুনজরে সম্ভবত নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের কর্মসূচিতে তৃণমূল নেত্রীর নাম না করে বলেছেন, কয়েকজন বলছেন তারা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাদের আগেই সরিয়ে দিয়েছি, তারাও এই চক্রান্তে ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমাকে যত পারেন অসম্মান করুন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাংলা আমাকে অসম্মান করলে বাংলার যে বদনাম করছেন এটা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরাও আছি,
মনে রাখবেন না আপনারা একতরফা। আমি ছাত্রছাত্রীদের হয়ে কথা বলতে আসিনি এখানে, আমি তাদের আন্দোলনকে সমর্থন করেছি, আগেও আপনারা দেখেছেন। কিন্তু যে রাজনৈতিক দলগুলো রাজনীতির খোরাক তুলে একতরফা প্রচার করছেন, আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি। হাসপাতালে কাদের ট্রান্সফার করা হয়েছিল? প্রিন্সিপালকে করা হয়েছিল। এমএসভিপি যিনি হসপিটালের দায়িত্বে, তাকে ট্রান্সফার করা হয়েছে। এইচওডি যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে ট্রান্সফার করা হয়েছে। যিনি পুলিশের দায়িত্বে ছিলেন, তাকে ট্রান্সফার করা হয়েছে। কাকে করা হয়নি? যা যা বলেছেন প্রত্যেকটা দাবি আমরা মেনে নিয়েছি। আর এখন তো আমাদের হাতে কেস নেই, এখন তো কোর্টের বিচারে এটা সাবজুডিস এবং সিবিআই এর হাতে কেস। আমরা আমাদের এভিডেন্স কাগজপত্র সব তুলে দিয়েছি। তাদের যদি আরো কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি, কিন্তু প্রোভাইডেড দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের দিতে হবে। যারা অ্যাকচুয়াল দোষী, দোষীদের আড়াল করা চলবে না। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। ওনাকে প্রায় দেখা যায় টিভির পর্দায়, নিউজ চ্যানেলে তৃণমূলের হয়ে অন্য পলিটিক্যাল পার্টির আর্গুমেন্টসকে কাউন্টার করার। নামটা হলো শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন। উনি এমপি আর বহুকাল ধরে তৃণমূল কংগ্রেসের নেতা, এমন নেতা যাকে যেরকমটা বললাম দেখাই যায় টিভির পর্দায় তৃণমূলের হয়ে অন্যান্য পলিটিক্যাল অ্যালিগেশনস গুলোকে কাউন্টার করার। কিন্তু আরজিকর মামলায় শান্তনু সেনকে দেখা গেছে এখানে এসে, আরজিকরে এসে ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রোটেস্ট করাতে। ওনার দাবি যে এখানকার যিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন সঞ্জীব ঘোষ, সে এখানে কিন্তু যেরকম ভাবে কাজকর্ম করতো তাতে স্টুডেন্টসরা খুশি ছিল না, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনও কিন্তু খুশি ছিল না। শান্তনু সেনের যিনি স্ত্রী, যিনি নিজেও কাউন্সিলর, তৃণমূলের নেত্রী, উনিও কিন্তু আরজিকরের স্টুডেন্ট ছিলেন। শান্তনু সেনের মেয়েও কিন্তু আরজিকরে পড়াশুনো করে। আরজিকরের সাথে শান্তনু সেনের কিন্তু একটা দীর্ঘ সম্পর্ক, সেটাই কিন্তু জানা যায়। শান্তনু সেন এবং তার পুরো পরিবার কিন্তু এইখানে এসে স্টুডেন্টদের সাথে দাঁড়িয়ে প্রোটেস্ট করেছে। আর তারই পর জানা যায় যে শান্তনু সেনকে পার্টির স্পোকসপারসনের পদ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এখনো নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।